হ্যালো এভরিওয়ান, আমি মনামি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মনামিস কেক হাউস। তো আজ আমি আপনাদের সাথে প্রিমিক্সের রেসিপি শেয়ার করছি। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। তো কাপটা এভাবেই মেজারমেন্ট করে নিতে হবে। কাপে যে কোনো কিছু ভরে এইভাবে কোনো কিছু দিয়ে কানাটা কেটে নিতে হবে। তো এভাবে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। নিয়ে নেব হাফ কাপের 3 কাপ চিনি, বড় কাপের 1.5 কাপ এবং ছোট হাফ কাপের 3 কাপ চিনি। এখানে মিল্ক পাউডার দিয়ে দেবো, আমুল দুধ ব্যবহার করছি আমি। এখানে মিল্ক পাউডার দিয়ে দেবো 1/3 কাপ করে 3 বার। 3 কাপ ময়দার জন্য 3 বার। এভাবেই সব কিছুর কানাটা মেজারমেন্ট করে নিতে হবে। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 টিএসপি 3 টিএসপি এবং বেকিং সোডা দিয়ে দেবো 1/2 টিএসপি 3 টিএসপি, মানে 1/2 টিএসপির 3 বার দেবো। 1 টিএসপির 1.5 চামচ। বেকিং পাউডারে সবসময় বেকিং সোডা অর্ধেক হবে, সেই রকম রেশিওতে আমরা নেব। তো এরপর যেটা দিয়ে দেবো এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডটা আমি শুধুমাত্র দিচ্ছি 1/8 চামচ করে 3 বার। তো এটা আপনারা যাদের সাইট্রিক অ্যাসিড থাকবে না, আপনারা লেবুর রস দিতে পারেন। লেবুর রসই হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তো লেবুর রস তো আর এর সাথে আমি মিশিয়ে দিতে পারবো না, যার জন্য সাইট্রিক অ্যাসিডটা দিতে হচ্ছে। এবং সাইট্রিক অ্যাসিড না থাকলে আপনারা লেবুর রস দেবেন 1 চামচ করে এখানে, বা যখন করবেন কেকটা সেই সময়, এবং লেবুর রস অথবা ভিনিগার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো এখন আমি এটা মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবং ভালোভাবে সব মিশিয়ে নিয়েছি। এখন এটা চেলে নিচ্ছি। তো চেলে নিয়ে এরকম একটা কৌটো আমি ভর্তি করে নিয়েছি। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন আশা রাখবো। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত বা যে কোনো জিজ্ঞাসা আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। এখন আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে কৌটোর ঢাকনা বন্ধ করে আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণগুলো একসাথে মিশে যায়। এখন আমি এটা মেপে নিচ্ছি। প্রথমে আমি সেই বক্সটা বসিয়ে আমি তার ওয়েটটা টায়ার করে নিয়েছি। নিয়ে আমি প্রিমিক্সটা ঢেলে দিচ্ছি। টোটাল আমার 770 গ্রাম হয়েছে। তো এখন আমি এখান থেকে রেড ভেলভেট প্রিমিক্স এবং চকলেট প্রিমিক্স তৈরি করে দেখাবো। তো আমি এখান থেকে 1 কাপ প্রিমিক্স তুলে নিয়েছি। নিয়ে তাতে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার এবং এর সাথে দিয়ে দিচ্ছি আরও বেকিং পাউডার 1/2 টিএসপি এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টিএসপি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যেহেতু কোকো পাউডার পড়েছে, তো আরও আমি 1 চামচ পাউডার সুগার অ্যাড করছি এখানে। যে কোকো পাউডার 2 টেবিল চামচ কোকো পাউডার এবং কর্নফ্লাওয়ার পড়েছে, সেইটুকু পরিমাণে আমি ওটাকে মিষ্টি করার জন্য আরও 1 চামচ দিয়ে দিচ্ছি চিনি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার রেডি হয়ে গেছে চকলেট প্রিমিক্স। তো এখন আমি আবারও 1 কাপ প্রিমিক্স নিয়ে নিচ্ছি, যে ভ্যানিলা প্রিমিক্স। তো সেই প্রিমিক্সের সাথে আমি এখানে 1/8 যে টিএসপি ছিল সেই টিএসপিতে করে আমি যে রেড ভেলভেটের কালার আছে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে একবার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। তো এখন আমি সেই চকলেট যে প্রিমিক্সটা তৈরি করেছিলাম তার থেকে 2 টিএসপি মতো এই রেড ভেলভেট প্রিমিক্সে আমি মিশিয়ে দিলাম, কারণ রেড ভেলভেট কেকের সাথে কোকো পাউডার বা চকলেটের একটা মিশ্রণ দেওয়া থাকে। তো এখন আমি 3টে কাগজে আমি প্রিমিক্সগুলোর নাম লিখে নিচ্ছি: ভ্যানিলা প্রিমিক্স, রেড ভেলভেট প্রিমিক্স এবং চকলেট প্রিমিক্স, যাতে বোঝার সুবিধা হয়। তো
এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি করছি। তো হয়ে গেছে আমার প্রিমিক্সগুলো রেডি করা। এখন আমি আপনাদেরকে একটা কেক তৈরি করে দেখাবো ভ্যানিলা প্রিমিক্সের সাথে। তো এই প্রিমিক্সগুলো একেবারেই রেডি, আপনারা এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। প্রায় আমার তো 1-2 মাস রাখাই আছে, কিচ্ছু হয়নি, সেইভাবেই আছে। তো এর সাথে আপনারা শুধু একটু তেল মেশাবেন এবং যে ফ্লেভারের করতে চাইছেন সেই ফ্লেভারটা মেশাবেন। ভ্যানিলা করতে চাইলে ভ্যানিলা মেশাবেন, পাইনঅ্যাপেল, অরেঞ্জ বা যে কোনো বাটারস্কচ যেটাই করতে চাইবেন সেই এসেন্সটা একটু মিশিয়ে নেবেন। এখন আমি জল মিশিয়ে নিচ্ছি, দিয়ে আমি গুলে নিচ্ছি। তো এখানে আমি জলটা মেজারমেন্ট করে দেইনি, তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি সবসময় 1 কাপ প্রিমিক্সের জন্য 1/2 কাপ জল, এটাই পারফেক্ট রেশিও। এবং তেল 2 থেকে 3 চামচ তেল ঠিকঠাক। তো এটার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি প্যানটাকে গ্রিস করে নিচ্ছি। তো আপনারা এটা ডিমের সাথে করলে আরও ভালো হবে। এখানে 1 কাপ প্রিমিক্স আপনি 2 বা 3টে ডিমের সাথে আরও 1/4 কাপ গুঁড়ো চিনির সাথে ভালোভাবে বিট করে নেবেন, নিয়ে তারপর এটা মেশাবেন, দিলে আরও সফট এবং স্পঞ্জি কেক রেডি হবে। এখন আমি এসেন্স দিয়ে দিয়েছি 1 চামচ আর তেল দিয়ে দিয়েছি 2 চামচ, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই সময় আমি ওভেনটাকে প্রিহিটে বসিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ ওভেনেই করি, কারণ আমি কড়াইতে যখনই করি আমি পুড়িয়ে ফেলি, আমার মনে থাকে না কড়াইয়ে বসিয়ে দিলে গ্যাসে। আমার সাথে বেশ কয়েকবারই এরকমটা হয়েছে, যার জন্য আমি এখন সবসময় ওভেনেই করার চেষ্টা করি। তো এই পর্যায়ে এই সময়ে আমি ওভেনটা প্রিহিটে বসিয়ে দিই। যখন প্রিমিক্সের ক্ষেত্রে প্রিমিক্স ব্যাটার তৈরি করার আগেই ওভেনটা প্রিহিটে বসিয়ে দেবেন, আর ডিম চিনির সাথে করবেন কি ডিম আর চিনি যখন বিট করা হয়ে যাবে তখন আপনারা ওভেনটা প্রিহিটে বসিয়ে দেবেন। তো ওভেনে করলে হয় কি ওভেনটা একটা নির্দিষ্ট সময়ের পর একা একাই বন্ধ হয়ে যাবে, আপনাকে তার জন্য মনে করে রাখতে হবে না। আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি, আর গ্যাসে বসানো থাকলে সে অটোমেটিক পুড়ে যখন গন্ধ বার হবে তারপরেই মনে পড়বে। এটা সবসময় আমার সাথে হয়, তো গ্যাসে আমার আর করা হয় না। তবে গ্যাসেও খুবই সহজ, একটু লক্ষ্য করে করলেই হবে। তো দেখুন আপনারা কতটা জালিদার হয়েছে স্পঞ্জটা এবং সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।